সকলকে স্বাগত পাইটারের পক্ষ থেকে। শুরু হতে যাচ্ছে আরেকটি মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট। যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে অংশগ্রহণ করবেন তাদের জন্য সাজেশন মডেল টেস্ট। চলুন শুরু করা যাক। 1 নম্বরে রয়েছে কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। খানিকটা সময় পাবেন, এরপরে আমি যখন অ্যান্সারটি বলে দেবো তখন মিলিয়ে নেবেন। সঠিক হবে খ, প্রবীণ। 2, নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ। সঠিক উত্তর হবে ক, ভাজি। 3, সূর্য এর প্রতিশব্দ কি। যারা নতুন দেখছেন এবং যারা আজকের মডেল টেস্টটি প্র্যাকটিস করছেন, এই মডেল টেস্টটির যদি পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে ইন্টারেস্টেড লিখে দেবেন। সূর্যের প্রতিশব্দ আদিত্য। চর্যাপদ প্রকাশিত হয় কত সালে। (1916) আর চর্যাপদ আবিষ্কৃত হয় কিন্তু 1907 সালে, প্রকাশিত হয় 1916। একটু খেয়াল রাখবেন। পিডাগোগি এর পরিভাষা কি। সূত্রাপেক্ষ শিক্ষা তত্ত্ব। এখানে কিন্তু শিক্ষা তত্ত্ব। 6, চন্দ্রাবতী কি। ক, কাব্য। 7, বাক্যের মধ্যে একাধিক পদকে সংযুক্ত করতে যা ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে গ, হাইপেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এভাবে ফ্রিতে মডেল টেস্ট দিতে হলে। 4, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি। সঠিক উত্তর হবে গ, হাঙ্গর নদী গ্রেনেড। এরপরে দেখুন, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। সঠিক উত্তর হবে ক, ধ্বনিতত্ত্ব। 10, কোনটি শুদ্ধ বানান। গ, কৃষিজীবী। 11, গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি। সঠিক উত্তর হবে ঘ, গৈযোকক। 12, নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়। সঠিক উত্তর হবে খ, বিদ্যালয়। এটি একটি সন্ধি নিয়মে সংগঠিত শব্দ। মুহূর্তের কবিতা লিখেছেন। খানিকটা সময় দিচ্ছি উত্তরগুলো অনুধাবন করার জন্য। সঠিক উত্তর হবে ঘ, ফররুখ আহমদ। 14, সৌগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন। সঠিক উত্তর হবে ঘ, মোহাম্মদ নাসির উদ্দিন। 15, কোনটি কাব্যনাট্য। বিসর্জন। 16, বাঙালি মুসলমানদের মন কার লেখা। সঠিক উত্তর হবে খ, আহমদ ছফা। কোনটি জসীমউদ্দিনের কাব্য। খ, রাখালি। 18, পদাবলীর প্রথম কবিকে। আমাদের প্রশ্নের প্যাটার্ন এবং সাজেশন দেখলেই বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহিত দেখবেন এবং প্রতিনিয়ত এভাবে মডেল টেস্ট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পদাবলীর প্রথম কবিকে। খ, বিদ্যাপতি। আর সম্ভব হলে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, পরে যে কোনো সময় দেখে নেবেন বারবার। কই মাছের প্রাণ বাগধাটির সঠিক অর্থ কোনটি। যা সহজে মরে না। 20, গৃহী শব্দের বিপরীত শব্দ কোনটি। সন্ন্যাসী। 21, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর খ, 1955। 22, passive form of the sentence his performance surprised me.
সঠিক উত্তর হবে ঘ আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট। সারপ্রাইজডের পরে কিন্তু অ্যাড প্রিপোজিশন হিসেবে অ্যাড বসবে, এটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রুলস, একটু খেয়াল রাখবেন। বাই অথবা উইথ পরে এগুলো বসাবেন না, অ্যাট, সারপ্রাইজড অ্যাট। ফাইন্ড আউট দ্য কমপ্লেক্স সেন্টেন্স। খানিকটা সময় দিচ্ছি মেলানোর জন্য, আপনি মনে মনে দেখুন যে কোন অ্যান্সারটি হবে, এতে আপনাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু খুবই উপকৃত হবেন আশা রাখি। তাই আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন। ক দ্যাট শি উইল রিসিপ্রোকেট মাই প্যাশন ফর হার ইজ সার্টিন। কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি দুইটি, একটি হচ্ছে আপনার যেখানে আপনি পাবেন একটি পূর্ণাঙ্গ বাক্য এবং আরেকটি যেটা হচ্ছে আপনার মনের ভাব প্রকাশ পাবে না, আরেকটি মনের ভাব প্রকাশ পাবে। দ্যাট শি উইল রিসিপ্রোকেট মাই প্যাশন ফর হার ইজ সার্টেন। এবার সিন্স, দ্যাট, ইফ, ওয়েন এগুলো থাকলেও কমপ্লেক্স সেন্টেন্সে খুঁজে পাবেন। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা দিয়ে মনে রাখবেন। এরপরে 24 ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। খেয়াল করুন এখানে একটু খেয়াল করুন যে একটা বাক্যে দুইবার প্রশ্ন করা কিন্তু হয় না, একবারই। দেখুন এখানে প্রথম কিন্তু ডু দিয়ে প্রশ্ন করা আছে, তাহলে খুঁজে দেখুন তো কোন জায়গায় আর প্রশ্ন করা নেই। এখানে দেখুন ডাজ আবার প্রশ্ন করছে অক্সিলারি ভার্ব আগে দিয়ে, আবার এখানে সাবজেক্টের আগে ডিড, দেখুন এখানে আবার ইজ, তাহলে একমাত্র হি লিভস, এখানে কিন্তু আর অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নেই। তাহলে এটা এখানে সঠিক উত্তর হবে কোনটা দেখুন তো, সঠিক উত্তর হবে গ, ডু ইউ নো হোয়ার হি লিভস। একটু টেকনিক্যালি দেখবেন তাহলে পেরে যাবেন। 25 হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান নট বি ইউজড অ্যাজ এ ভার্ব। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান নট বি ইউজড অ্যাজ এ ভার্ব। এখানে হুইচ অফ দ্য ওয়ার্ড ক্যান নট বি ইউজড অ্যাজ এ ভার্ব, একুলেট। এরপরে দেখুন নোবডি ইভার গোস টু সি হার, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ নোবডি ইন দ্য সেন্টেন্স। নোবডি সঠিক হবে ইনডিফিনিট। Saddam is all but ruined. Here all but means nearly, all but means nearly. Theocracy is the rule by the search authorities. Theocracy। এরপর 29 দেখুন ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। খানিকটা সময় দিচ্ছি, আবার বলছি যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এভাবে গুরুত্বপূর্ণ মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতে পারবেন একদম ফ্রিতে। প্রতিনিয়ত একটি মডেল টেস্ট পাবেন ফ্রিতে। সঠিক হবে লেজ। এখানে দেখুন LIAI, আবার একটু খেয়াল করুন LIAI as well। 30 হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে মেইডটাকে পজিটিভ ভার্ব হিসাবে কল্পনা করুন, দেখুন তাহলে সহজে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। সঠিক হবে দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স লিসেনিং টু হিম। এছাড়াও মেড একটা ভার্ব যদি একটা সেন্টেন্সে সহজে বোঝার, আরও একটু বুঝবেন যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, সাধারণত পরের ভার্বের সাথে আপনারা এনজি বসিয়ে দেবেন। The speaker made the audience। এরপরে দেখুন the dress does not fit me, I will have to have it altered। Who is known as the lady of the lamp? Florence Nightingale। Go। They gave me a form and told me to fill it in। We look at a thing but look dash a matter into।
Which of the following is not a synonym of spurious? Span. Why did you end up dash in forestry measuring? The value of the dollar declines as the rate of inflation rises. সঠিক উত্তর হবে ঘ rises. Sweet are the use of adversity. This sentence is an example of paradox. Sweet are the uses of adversity. Example of paradox. The disgruntled man grumbled dash his fate at grumbled at his fate. Dash are activities which a heart patient must forego. Heavy smoking and overeating. We wear warm dash in winter. Clothes. Dr. Jamal Nazrul Islam is a noted physicist. As well as an effective teacher. এবার গণিতগুলো রয়েছে, আপনারা গণিতটা দেখবেন আর ভিডিওটি পজ করে তারপর খাতায় অঙ্কটি করবেন। আমি গণিতটা আস্তে আস্তে করে আপনাদেরকে প্রত্যেকটা দাগ দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি পজ করে অঙ্কটি করবেন, এরপরে অ্যান্সারটি লিখে মিলিয়ে রাখবেন। আচ্ছা, গণিত অংশটি আমি পরে দিয়ে দিচ্ছি, সাধারণ জ্ঞানে চলে যাচ্ছি সরাসরি। এখানে দেখুন নিটোর কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান? সঠিক হবে ক জনসংখ্যা গবেষণা। পরিবিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। জাপান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 10ই ফেব্রুয়ারি 1972। কোনটি জনসংখ্যা বণ্টনের প্রাকৃতিক প্রভাবক? মৃত্তিকা। বাংলাদেশের প্রাচীনতম স্থান কোনটি? টুন্ড্র। জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? 17ই অক্টোবর 2025। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 46 মিটার। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা। WIPO এর সদর দপ্তর? জেনেভা। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? হেগে। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 4 এপ্রিল 1949। বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো ভিঞ্চি। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং। এখানে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং। বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? স্কটল্যান্ড। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। কোনটি কার্যপ্রণালীতে তাড়িৎ চৌম্বক আবেশকে ব্যবহার করা হয়? ট্রান্সফর্মার। অ্যালুমিনিয়াম সালফেটকে কি বলে? ফিটকিরি। কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? জাইমেজ। গঠন প্রক্রিয়া অনুযায়ী শিলা কয় প্রকার? 3। কোনটি মৌলিক উপস্থিতি কয়লার মান নষ্ট করে? সালফার।
আলো কী ধরনের তরঙ্গ? বিদ্যুৎ চৌম্বকীয়। কোনটি অস্থির বৈশিষ্ট্য? দৃঢ়। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি? 22 ডিসেম্বর। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 200 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা 200 অ্যাম্পিয়ার হলে এর রোধ কত? সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি? তামা। কোনটি প্রাইমারি দূষক? নাইট্রোক্সাইড। আচ্ছা, এবার সোডিয়ামকে নিউট্রন সংখ্যা কত? সোডিয়ামের 12। আকাশে রংধনু সৃষ্টির কারণ? বৃষ্টির কণা। রক্তশূন্যতার অপর নাম কি? অ্যানিমিয়া। রংধনুতে হলুদ রঙের দুই পাশে সংলগ্ন রং দুইটি কি কি? সবুজ ও কমলা। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন। যকৃতের রোগ কোনটি? জন্ডিস। ডিএনএ অণুতে অনুপস্থিত ইউরাসিল। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান? -40 ডিগ্রি। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? মাইক্রোফোন। এই ছিল আজকের 100টি প্রশ্ন মডেল টেস্টটি। আশা রাখি আপনাদের অনেক উপকৃত হবেন এই মডেল টেস্টের মাধ্যমে। এভাবে যদি প্রতিনিয়ত মডেল টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।